নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন, সারা জীবন পাবেন। বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই। এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি, কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি। লক্ষ্মীর ভান্ডার আমার এখানে প্রায় 2,21,00,000 মানুষ, মহিলা মা বোনেরা 2,21,00,000 পরিবারের সব মা বোনেরা পায় 25 থেকে একেবারে সারা জীবন। কন্যাশ্রী আমার 1 কোটি। আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে দিতেন, কি হবে? এখন স্কুলে স্কলারশিপ পায়, কলেজে পায়, ইউনিভার্সিটি পায়, আর উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, মেধাশ্রী আছে। যারা ওবিসি তাদের জন্য মেধাশ্রী আছে, যারা সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে। প্রায় 4.5 কোটি লোক পেয়েছে ঐক্যশ্রী, সংখ্যালঘুরা স্কলারশিপ, শিক্ষাশ্রী, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পেয়েছে, মেধাশ্রী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে। তারপর 1 লক্ষ ছেলে মেয়েরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যেটা গতবার বলেছিলাম 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা উচ্চশিক্ষার জন্য পেতে পারেন স্বল্প লোনে। 1 লক্ষ ছেলে মেয়েরা সেই টাকায় পড়াশোনা করছে। তারা আগামী দিন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ কম্পিউটার সায়েন্সে, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ WBPS, কেউ WBCS আপনাদের ঘর থেকে বেরোবে। মনে রাখবেন, আমার রূপশ্রী গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য, আমরা কিন্তু 25,000 টাকা করে দিই যারা চায়। কন্যাশ্রী রূপশ্রীতে 22,02,000 মেয়েকে আমরা দিয়েছি, কম নয় সংখ্যাটা। তাতে 5,558 কোটি টাকা খরচ হয়েছে। আর লক্ষ্মীর ভান্ডার 74,000 কোটি টাকা খরচ হয়েছে। সবুজশ্রী সাইকেল মনে রাখবেন, এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস 9-এ উঠেছেন। 44 লক্ষ ছেলে মেয়েরা, কোনো ভেদাভেদ নেই, সবাই পায়। 44 লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায়। তার জন্য আমাদের 68 কোটি টাকা খরচ হয়েছে। যখন ছেলে মেয়েরা ক্লাস 11-এ উঠছেন তখন আমরা কি দিচ্ছি? 10,000 টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য, কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারেন। আশার মেয়েদের, ICDS এর মেয়েদের 10,000 টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য। যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে, টাকাটা আপনাদের ব্যাংকে চলে যাবে, টাকাটা পেয়ে যাবেন, ফোনটা কিনে নেবেন দয়া করে, কারণ আপনারা সবচেয়ে বেশি কাজ করেন গ্রামে গঞ্জে, আপনাদের আমি স্যালুট জানাই। স্বাস্থ্যসাথী 2,45,00,000 পরিবারে প্রায় 9.25 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পায়। মহিলারা গার্জেন, তার নামে কার্ডটা হয় এবং 5 লক্ষ টাকা করে আমরা বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ দিই স্বাস্থ্যসাথী স্কিমে। আগে একটা রোগ দেখাতে গেলে ঘর বাড়ি মাটি ভেটে বিক্রি করে করতে হতো, আর এখন আপনি বছরে 5 লক্ষ টাকা করে পাচ্ছেন স্বাস্থ্যসাথীর জন্য। কৃষক বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন তো, আজকে যদি বন্যা হয়, আজকে যদি পোকায় আপনার ধান কেটে দেয়, আজ যদি আপনার শস্যর ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্স্যুরেন্স করা আছে, ক্রপ ইন্স্যুরেন্স। আমরা 1 পয়সা চাষিদের থেকে নিই না, সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি। একজন মারা গেলে
একজন সমাধিতে গেলে, একজন বেরিয়াল গ্রাউন্ডে গেলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার কাছে পয়সা থাকে না। এটা আমার মাথায় কি করে এসেছিল জানেন? যখন নানুরে 11 জন তপশিলি ভাইকে সিপিএম কুচিয়ে হত্যা করেছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। আমি ছুটে গিয়েছিলাম, ছুটে গিয়ে দেখলাম তাদের গায়ে একটা নতুন সাদা কাপড়ও নেই, শেষ শয্যায়। তখন আমি জিজ্ঞেস করলাম, আমার এক সহকর্মী ছিল গৌতম, আজ বেঁচে নেই, মারা গেছে বন্যাতে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গৌতম, একটা সাদা কাপড় কেনার পয়সা নেই ওদের কাছে? বলল, না দিদি, ওরা খুব গরিব। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৃত্যুর সময় তার পরিবার পরিজন তাকে যেন শেষ শ্রদ্ধা জানায়। তাই আমি তাদের 2000 টাকা করে আমরা দিই। তাই সেটার নাম হচ্ছে সমব্যথী। আপনি যখন ব্যথিত থাকেন, আমিও তখন ব্যথিত থাকি, আমরা সবাই তখন ব্যথিত থাকি, সেটাও করে দিয়েছি। বিনামূল্যে চক্ষু অপারেশন, চোখের আলো, চোখে দেখতে পেত না, এখন নতুন করে আলো দেখতে পারে, তাদের বলি চোখে আলো। কত কি আছে। এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে, কত কি আছে, ওষুধ, সব কিছু আমরা দিই। তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম, স্মার্টফোন 11, আগে 12 ক্লাসে দিতাম, এখন 11-এ দিচ্ছি। 53 লক্ষ ছেলে মেয়ে পেয়েছে। তারা কত উপকৃত হয়েছে বলুন তো। একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশোনাটা জেনে নেয়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 1 লক্ষের বেশি। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতো দেয়া হয়েছে 18 কোটি বাচ্চাদের। কেন জানেন? এগুলো আমাকে শিক্ষা দিয়েছে রাস্তায় যেতে যেতে। আমি একবার আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমের, হঠাৎ দেখি কিছু বাচ্চা একটা তপশিলি স্কুলের দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তাদের পায়ে একটাও জুতো নেই। আমি জিজ্ঞেস করলাম, বাবু তোদের জুতো কোথায়? আমাকে বললো, আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, এই বাচ্চারা সবাই জুতো পাবে, গভর্নমেন্ট জুতো কিনে দেবে। তারপর থেকে প্রাইমারিতে সবাইকে জুতো দেওয়া শুরু হলো। মনে রাখবেন, আগে ছেলেরা, অন্য ধর্মের লোকেরা সাইকেল পেত না, শুধু মেয়েরা পেত কন্যাশ্রীতে, ছেলেরা পেত না। আমি একদিন ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, একটা বাচ্চা ছেলে ক্লাস 7-8-এ পড়ে, আমাকে এসে বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম, ও তো ঠিক বলেছে। তারপরে আমি ঠিক করলাম, ছেলেরা মেয়েরা সবাই পাবে। আর এখানে কোনো ভাগাভাগি নয়, প্রত্যেকে পাবে। যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে ক্লাস 9-এ, সব ছেলে মেয়েরা পাবে। সাইকেল সাথী মানে শুধু গতি আনে না, আপনাকে এগিয়ে দেয়, আপনাকে চলতে সাহায্য করে। অনেক আছে আমাদের, আমি আর সব ডিটেলস বলতে চাই না। বাংলার বাড়ি জেনে রাখুন, প্রায় 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের 2য় সপ্তাহের মধ্যে আরো 16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন, আরো আমাদের চা সুন্দরী, চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা 14,794টি পরিবারকে
161 কোটি 63 লক্ষ টাকা 33 লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলবো, পানীয় জল। যখন আমরা ক্ষমতায় আসিনি, গ্রাম বাংলায় পানীয় জল পেতেন মাত্র 2 লক্ষ পরিবার। আমাদের আমলে আমরা 99 লক্ষ পৌঁছে দিয়েছি, কিন্তু আমাদের টার্গেট আছে 1,87 লক্ষ। কাজ চলছে, কাজটা করতে একটু সময় লাগবে। কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে, জায়গা দিয়ে আমরা মেনটেনেন্স করি, আমরা যেটা পাইপ বসাই আমরা, অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে, আমাদের ভাগ থেকে, সেটাও তারা বন্ধ করে দিয়েছে। রাস্তা, মনে রাখুন এটা গ্রামীণ লোকেদের খুব প্রয়োজন। আমরা 1,80,000 কিলোমিটার রাজ্য সড়ক অন্যান্য রাস্তা তৈরি করেছি। বড় মাঝারি ব্রিজও আরবি করেছি 360টি, 77,000 কোটি টাকার বেশি খরচ করেছি। তাছাড়াও পথশ্রী 1 যখন গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হলো, তারপরেও আমরা প্রায়, মনে রাখবেন, আমরা 60,000 রাস্তা তৈরি করছি। এবং এর মধ্যে আমরা আগে অনেকটা করে দিয়েছি, 39,000 কিলোমিটার 10,902 কোটি টাকা ব্যয় করে। এছাড়াও নেক্সট পর্যায়ে আরো 20,000 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা আমরা রাজ্য সরকারের টাকায় করে দিচ্ছি, তার টেন্ডার হয়ে গেছে প্রায়। সড়ক যোজনায় আমি তো বলে দিচ্ছি 1,30,000 কিলোমিটার রাস্তা হয়েছে। শুধু আমাদের ওখানে হয়নি তা কিছু নয়, রাজ্যের প্রত্যেক মানুষ জেনে রাখুন, খাদ্য সাথী কেন্দ্রীয় সরকার খুব কম দেয়, তাতে কয়েকটা পরিবার পায়। যার বাড়িতে একটা স্কুটার আছে পায় না, একটা টিভি আছে পায় না, একটা পাকা ঘর আছে পায় না, একটা টেলিভিশন আছে পায় না। আমরা কিন্তু প্রায় 9 কোটি মানুষকে 1,09,000 কোটি টাকা খরচ করে 5 কেজি করে চাল যেটা আমরা দিই, চাল গম টম মিলিয়ে, সেটা আমরা খাদ্য সাথী আপনাদের খাদ্যের নিরাপত্তার জন্য দিচ্ছি এবং দেব। দুয়ারি রেশন, এর মধ্যে 7,41 লক্ষ মানুষ দুয়ারি রেশন পান। তার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে 1,717 কোটি টাকা খরচ হয়েছে। তাছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, বিড়ি ওয়ার্কার বলুন, পরিযায়ী শ্রমিক বলুন, দোকানদার বলুন, রিক্সাওয়ালা বলুন, হকার ভাই বোনেরা বলুন, টোটো ভাই বোনেরা বলুন, তারা সকলে সামাজিক সুরক্ষা যোজনায় আছেন। তাদের অসুখ হলে তারা টাকা পায় লেবার ডিপার্টমেন্ট থেকে। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ, আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। এবং 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে 5 বছর ধরে, আমরা 1 নম্বর হতাম। কিন্তু জেনে রাখবেন, আমাদের দমানো সম্ভব নয়। 100 দিনের কাজে আমাকে মিটিং করে বলতে হতো করো করো করো। 30 দিন 40 দিনের বেশি হতো না, দার্জিলিংয়ে হতো, কয়েকটা জেলায় হতো। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, 100 দিনের নারেগার পাল্টা আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং এই বছরে অ্যাভারেজে 70 দিনের বেশি কাজ পেয়ে গেছেন অনেক মানুষ এবং 75 দিন আমাদের টার্গেট। অর্থাৎ আমরা আরো ভালো করে কাজটা করছি, আরো করতে চাই মানুষকে দেওয়ার জন্য। সংখ্যালঘু ছেলে মেয়েরা শিক্ষার জন্য 40,000 ঋণ পেয়েছেন। 4 কোটি কয়েক লক্ষ ঐক্যশ্রী প্রকল্পে পেয়েছেন। ইমাম মুয়াজ্জিনদের জন্য স্কিম আছেন। কেউ কেউ বলছেন যে
69,000 ইমাম মুয়াজ্জিম আছে, ওয়াকাফ বোর্ড থেকে তারা সাহায্য পান। হজ যাত্রীর ক্ষেত্রে সব সাহায্য আমরা করি। অনেক আনএডেড মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং আনএডেড মাদ্রাসার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের সাম্মানিক প্রদানের জন্য রাজ্য সরকারের বহু তহবিল ভিত্তিক প্রকল্প চালু করেছি এবং 305টি কর্মতীর্থ তৈরি করা হয়েছে এবং চাকরির জন্য কোচিংও দেওয়া হচ্ছে। এবার আপনারা আমাকে বলুন যে সংখ্যালঘু যুবক যুবতীদের স্বনির্ভর গোষ্ঠীর 16,13,000 কোটি 30,000 কোটি টাকা লোন পেয়েছেন, যেমন তপশিলীরা পেয়েছেন, যেমন আদিবাসীরা পেয়েছেন তাদের ডিপার্টমেন্ট থেকে। তাছাড়াও মনে রাখবেন আমার 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, যা ভারতবর্ষের মডেল। আনন্দধারা প্রকল্পের মধ্যে দিয়ে, সৃষ্টির মধ্যে দিয়ে তারা মেলা হোক, পুজো হোক, সরকারি মেলা হোক, সব কিছুতে সুযোগ পায়। আর সেলফ হেল্প গ্রুপকে নিজের জিনিস জেলায় বিক্রি করার জন্য আমরা 23টা জেলায় 23টা শপিং মল তৈরি করে দিচ্ছি। তার 2টো তলা থাকবে, 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জিনিসপত্র বিক্রি করার জন্য। এবার আসি আমি, কোন সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে। তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানাও হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। সর্বধর্ম সমন্বয় আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। কি করে ভুলবো বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন, গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে। আমি কি করে ভুলি সে কথা বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন শাহনওয়াজ খান। বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে? তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম। তার কারণ আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবযজ্ঞ মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা অঙ্গন তৈরি করছি, ফুল্লরা মা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালী চারা করেছি, তারাপীঠ করেছি। কোনটা করিনি? তোমরা কি করেছো? এক চোখা আর এক পক্ষ। তোমরা কি করেছো? তোমরা তো একটাই চেনো, তোমাদের ধর্মের মূল কথা, আসল ধর্মকে ভুলিয়ে দাও। অত্যাচারী ধর্ম, মানুষকে শোষণ করো, মানুষকে বঞ্চনা করো। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না। তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তোমরা জমিদার জোরদার কোটি কোটি টাকা বানিয়েছ, একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি। লজ্জা করে না? কত মানুষ মারা গেছে বলুন তো, আর কত যাবে প্রাণ?
আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না? বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন, তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশ ব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে। আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি। তুমি উড়িয়া ভাষায় কথা বলো, আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে? জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজার বার, লক্ষ বার, কোটি বার বাংলা ভাষায় কথা বলবো। তাতে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। ভাবছো বাঙালিদের উপর এত হিংসা, বাংলার মানুষের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই, কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না। আজকে কি আপনারা জানেন, কেউ বলার নেই, মধ্যপ্রদেশে প্রায় 9 জন বিএলও মারা গেছে, গুজরাটেও 3-4 জন মারা গেছে, উত্তরপ্রদেশেও 9 জন মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, বাংলাতেও মারা গেছে। বাংলায় আমার 39 জন মারা গেছে এসআইআর এর জন্য, আর 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায়, তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে, ডাক লিস্টে উঠবে, তারপর আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে, কেউ কেউ আমায় বললেন, আমি খবর নিতে বলেছি, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন।
আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। এটা আপনি অতিথি সেবা করছেন, মানব সেবা করছেন, এটা সব সময় মনে রাখবেন। তাহলে এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি মামাটি মানুষের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারাদার, আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, এখন টুকুলি করছে, নকল করছে, দেব বলেও দিচ্ছে না, একবার দিয়ে শেষ। আমরা সেটা করি না। আমি বলেছিলাম খাদ্যসাথী করব, করে দিয়েছি। স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার করব, করে দিয়েছি। আমরা কিন্তু দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা আমরা করি। অনেক অভাব আছে, আমাদের ভাতে ভরার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে। ওই ফেসবুক, ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে, সব ফেক ভিডিও। এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে, আমার মুখে কথা দেখাবে, কিন্তু ওটা আমি নই, এটা মাথায় রাখবেন। এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআই কে দিয়ে সব করানো হচ্ছে। প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। বিজেপি করছে লুট আর বলছে ঝুট। ধুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি, স্বৈরাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। নোটবন্দি আর এখন ভোটবন্দি, বলো কোনো চালাকি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে। কিন্তু ভেবে না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো, অনেক টাকা আছে, কোটি কোটি টাকা খরচা করো। আমাদের টাকা নেই, আমাদের মা মাটি মানুষ আছে, আমরা তাদের প্রতি ভরসা করি। এই যে বলছিলাম না, মেয়েরা সংসার চালায় কি করে? কখনো বেশি টাকা থাকে, কখনো অতিথি এসে গেলে তার জন্য খরচা করতে হয় তো। তখন টাকাটা কোথা থেকে আসবে? সেটা মেয়েরা বুদ্ধি করে জোগাড় করে। তেমনি আমিও যখন রাজ্য সরকার চালাই, আমাকে এত স্কিম চালিয়েও সংসারটা চালাতে হয়। অনেক